তো হঠাৎ আমাদের শহরে আক্রমণ করে দিল একটি বড় মেগালোডন শার্ক। বাকি এটা কোথা থেকে এলো, কারণ আমরা তো জানি মেগালোডন শার্ক অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে। আর আমরা কিভাবে এই মেগালোডন শার্কের হাত থেকে বাঁচলাম সেটি জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। আমি হলাম এই শহরের সব থেকে বড় হাল্ক, সব থেকে বেশি শক্তি আমার, কিন্তু আমি 2 দিন ধরে গোসল করি না। আজকে আমাকে গোসল করতে হবে, এজন্য চলে এলাম সমুদ্রে, কারণ সমুদ্রে গোসল করতে আমার অনেক ভালো লাগে। সমুদ্রের পানি তো অনেক ঠান্ডা, কিন্তু আজকে গোসল করতে অনেক মজা হবে। কি মজা, আজকে গোসল করব, অনেক মজা হবে। আরে বেশি নাচলে পড়ে যাব। এই তো এটাই মনে হচ্ছে গোসল করার জন্য ভালো একটি জায়গা, কিন্তু এটা কি? এটা তো একটি শার্ক। আরে দাঁড়িয়ে যা বলছি। বসের 50 টাকা নিয়ে কোথায় যাবি? আজকে তোকে ধরতে পারলে তো একদম জেলেই ভরে দিব। থাম এখানে। তোর এত বড় সাহস, তুই বসের 50 টাকা নিয়ে পালাচ্ছিস? নাম তাড়াতাড়ি নাম গাড়ি থেকে, এক্ষুনি নাম। চোরের এত সাহস বেড়ে গেছে, পুলিশের টাকা নিয়ে পালিয়ে যায়। তো ভাই সাহেব, এ আমার বসের টাকা নিয়ে পালিয়ে যাচ্ছিল, আর আমি এখন ধরে নিছি একে। এখন একে জেলে ভরে দিব। আরে 50 টাকার জন্য কেউ কি জেলে ভরে দেয় নাকি? এবারের মতো মাফ করে দেন প্লিজ, আর জীবনেও চুরি করব না। আরে চুপ থাক, তুই চুরি করবি কি করে? তোকে তো আজকে ফাঁসি দিয়ে দিব। তোর তো সাহস কম না, তুই পুলিশের গাড়ি থেকে পুলিশের টাকা চুরি করিস। এই তো চলে এসেছি। হাবিলদার, একে জেলে ভরে দাও। এই বছর 50 টাকা চুরি করছিল। তো ভাই সাহেব, আজকে একটি ছোটখাটো চোর ধরে আমার ডিউটি এখানেই শেষ করে দিলাম, আর এখন আমাকে গিয়ে খেতে হবে। মানে খাবো তো রেস্টুরেন্টে। এই বান্টিকে জিজ্ঞাসা করতে হবে সে কি খাবে, নয়তো আবার আমার উপরে ঘেউ ঘেউ করা শুরু করে দিবে। যাই হোক ভাই সাহেব, চলে এসেছি বাসায়, আর এখন দেখা যাক বান্টি কি করছে। কিরে বান্টি, তুই এখনো টিভি দেখছিস? আরে ভাই, শহরে মেগালোডন শার্ক চলে এসেছে। ফাও কথা না বলে কি খাবি সেটা বল। ভাই সত্যি সত্যি চলে এসেছে। ভাই বুঝছি, কার্টুন দেখে এরকম পাগলামি করতেছে। আমি যা খাবো এর জন্য তাই নিয়ে আসবো। খেলে খাবে, না খেলে নাই, আমার কিছু করার নাই। কারণ ভাই আমি তো জিজ্ঞাসা করছিলামই, ও ফাও কথা বলছিল আমার সাথে। যাই হোক ভাই সাহেব, তাড়াতাড়ি করে রেস্টুরেন্টে চলে যাই খাওয়ার জন্য, কারণ লাঞ্চের সময় প্রায় শেষ। A few moments later. ওকে তো বন্ধুরা, আমার খাওয়া শেষ, আর বান্টির জন্য নিয়েও নিছি। এখন তাড়াতাড়ি করে যাওয়া যাক, আর বান্টিকে খেতে দিতে হবে। আরে বস ফোন দিয়ে দিছে। হ্যালো, কোথায় তুই? এই তো স্যার বাজারে। তাড়াতাড়ি চলে আয়, একটা মিশন আছে। আচ্ছা আসতেছি। আরে ভাই আমি তো জানতাম কোনো কাজ তো দিয়েই দিবে, কিন্তু কাজে তো যেতেই হবে। হ্যাঁ যা, এবার সমুদ্রের দিকে যা। জি বস যাচ্ছি, কিন্তু সমুদ্রে গিয়ে কি করবেন এটা তো বলেন। এটা তুই গিয়েই বুঝতে পারবি, এখন চুপচাপ গাড়ি চালা। হ্যাঁ চালাচ্ছি। তো ভাই সাহেব বুঝতেই পারতাছি না সমুদ্রে গিয়ে আবার কি করবে, কিন্তু যেহেতু কাজ করি সেহেতু তো যেতেই হবে। আরে বকবক বাদ দিয়ে তাড়াতাড়ি গাড়ি চালা। আরে স্যার চলেই তো এসেছি, আর কোথায় যাব? আরে কোথাও যেতে হবে না, থাম এখানেই। হ্যাঁ এখন বলো, এখানে কি হয়েছে? কে মেরেছে? তাড়াতাড়ি বলো, এখনই বের করে ফেলবো। কে মেরেছে, কাকে মেরেছে, সবকিছু বের করে ফেলবো। আরে স্যার, আমি তো দোকানদারি করি, এখানে এসে দেখে এগুলো পড়ে আছে, আমাদের কোনো দোষ নেই, আপনি এগুলোকে নিয়ে যান। কিরে, সবকিছু গাড়ির ভিতরে নিয়েছিস তো? আরে হ্যাঁ স্যার, সবকিছু নিয়ে নিছি, হেলমেট পর্যন্ত নিয়ে নিছি, কিছুই বাকি রাখি নাই। আচ্ছা এখন তাহলে আপনারা ইনভেস্টিগেশন করেন, আমি গেলাম। তাড়াতাড়ি উপরে আয়, নয়তো জেলে ভরে দিব। আরে হ্যাঁ আসছি, আমাকে আবার জেলে ভরে দিয়েন না। আসছি। তো দেখুন, আমি অনেক ইনভেস্টিগেশন করে জানতে পারলাম, এই হেলমেটটা মাথায় দিয়ে জানতে পারলাম যে মারা গিয়েছে সে ছিল হাল্ক, মানে আমাদের 3rd ক্লাস বাল্ক। হ্যাঁ স্যার, বুঝতে পেরে গেছি আমাকে কি করতে হবে। তো ভাই সাহেব এখন আমাকে সমুদ্রে যেতে হবে, আর খুঁজে বের করতে হবে কে মেরেছিল এই হাল্ককে। তো সমুদ্রে চলে এসেছি, এখন আমাকে দেখতে হবে কে মেরেছিল ওই হাল্ককে। আর আমি একটি বোট নিয়ে নিয়েছি সমুদ্রের ভিতরে দেখার জন্য। ভাই আমি কিন্তু ভালো করে বোট চালাতে পারি, কিন্তু ভাই সাহেব কিছুই তো দেখা যাচ্ছে না, সবকিছু তো স্বাভাবিকই মনে হচ্ছে। আরে এটা কি চলে গেল আমার পাশ দিয়ে? এটা তো মনে হচ্ছে মেগালোডন শার্ক, কিন্তু আমার জানা মতে তো এটা অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছিল। যাই হোক তাড়াতাড়ি করে পালিয়ে যাই, নয়তো আমাকেই খেয়ে ফেলবে। আরে আবার তো বসে ফোন দিয়ে দিল। হ্যালো স্যার, ওটা মেগালোডন শার্ক ছিল। তাই নাকি? তাহলে তুই এয়ারপোর্টে যা, প্লেনটি নিয়ে সমুদ্রের উপরে আয়, যখন বলবো তখন বম ফেলে দিবি। তো ভাই সাহেব বসের কথা মতো আমি এয়ারপোর্টে চলে এসেছি, আর এখন এই প্লেনটি নিয়ে আমাকে সমুদ্রের উপরে যেতে হবে, কারণ এখানেই সেই বমটা রাখা আছে যেটা ফেলতে হবে সমুদ্রে। তো ভাই সাহেব আমি তো প্লেনটাকে স্টার্ট করে নিয়েছি, আর এটা চালানোর 20 বছরের অভিজ্ঞতা আছে আমার, এই জন্য এত তাড়াতাড়ি উড়ে গেল। তো সমুদ্রের উপরে চলে এসেছি। হ্যালো স্যার, বমটাকে ফেলে দিব নাকি? হ্যাঁ ফেলে দে তাড়াতাড়ি।
2,000 years later. আর ভাই সাহেব তোমরা দেখতেই পারতেছো এখানে হেলিকপ্টার, ফায়ার সার্ভিসের গাড়ি সহ পুলিশও চলে আসছে। কারণ ভাই আমার ফেলা বম দিয়ে এত বড় মেগালোডন শার্ক মরে গেল। আর ভাই সাহেব এখন এই শার্কটাকে ল্যাবে নিয়ে যাওয়া হবে আর দেখা হবে এরকম শার্ক আরো আছে নাকি সমুদ্রে। আর ভাই এখানে তো একটা কিউট শার্ক দেখা যাচ্ছে, এটাকে আমি নিয়ে যাই অন্য একটা সমুদ্রে, একে নিয়ে ছেড়ে দেই কারণ এটাকে মানুষ দেখলেই মেরে ফেলবে। তো আমি অন্য সমুদ্রে যাই। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর কি নিয়ে পরবর্তী ভিডিও চাও সেটাও কমেন্টে লিখে যেও। তো গুড বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।